আসসালামু আলাইকুম। আজকে আমার মুরগির 48 দিন বয়স। কড়াই যে ভ্যাকসিন করা হলো। আজকে কড়াই যে ভ্যাকসিন করার পর থেকে মুরগি ঝিমাইতেছে। একটা মুরগিও খাবার খাইতেছে না, পানি খাইতেছে না। তবে সাধারণত কড়াই যে ভ্যাকসিন করার পরে মুরগি একটু এরকম ঝিমায়, খাওয়া দাওয়া কম খায়, এটা স্বাভাবিক। এই যে দেখেন, একটা মুরগিও খাবার খাচ্ছে না, পানিও খাচ্ছে না, খাবারও খাচ্ছে না, সবগুলো শুয়ে আছে, চুপচাপ শুয়ে আছে। কড়াই যা ভ্যাকসিন করার পরে মুরগিকে কিছু ওষুধ খাওয়াতে হয়। আমি দেখাচ্ছি মুরগিকে কি ওষুধ দিলাম। ওষুধ খাওয়ার পর হয়তো আজকে রাত্রের মধ্যে কিছুটা ঠিক হয়ে যাবে। মুরগির যে স্বতঃস্ফূর্ততা, যে চঞ্চলতা থাকে, কোনোটাই নাই, চুপচাপ শুয়ে আছে মুরগিগুলো, একেবারে চুপ। কোনো মুরগি কোনো খাওয়া দাওয়া করছে না, পানি খাচ্ছে না, ঝিমুচ্ছে। কয়েকটা মুরগি একেবারে দুর্বল হয়ে গেছে। এই যে দেখাচ্ছি, এই যে একটা মুরগি, এটা একেবারে দুর্বল হয়ে গেছে। ওই যে একটা মুরগি দেখেন, ঝিমাচ্ছে, মনে হচ্ছে অসুস্থ, কিন্তু মুরগিটা অবশ্য অসুস্থ না, ইঞ্জেকশনের কারণে এতটা বেশি দুর্বল হয়ে গেছে। মনে হচ্ছে মুরগিগুলো খুবই অসুস্থ। আমি ভ্যাকসিনটা দেওয়ার পাশাপাশি এখানে যে ওষুধটা দিলাম, এ হচ্ছে নাপা সিরাপ, যেটা হিউম্যান সিরাপ আর কি, মানুষের জন্য যেটা। আর হচ্ছে এই রেনাছি। তো এগুলো দেওয়ার পরে, এগুলো খাওয়ার পর মুরগি কিছুটা সুস্থ হবে আশা করা যাচ্ছে। এই যে এইদিকে একটা মুরগি বের করে রাখা হয়েছে, একেবারেই দুর্বল হয়ে গেছে। বড় সড়ো একটা মুরগি, অথচ উঠতে পারতেছে না, বসে আছে। এরকম অনেকগুলো মুরগি আছে যে একেবারে বসে আছে, উঠতেই পারতেছে না। সব চুপচাপ। তবে ভ্যাকসিন পরবর্তী সময়ে শুধু কড়াইজা ভ্যাকসিন না, অন্য যে কোনো ভ্যাকসিন পরবর্তী নাপা সিরাপ ও রানামাইসিন রানাসি দিতে হয়। বিশেষ করে কড়াইজার সময় দিতেই হয়, তা না হলে মুরগির দুর্বলতা কাটিয়ে উঠতে পারে না। তো আশা করছি আজকে ওষুধ দেওয়ার পর রাত্রের মধ্যে হয়তো মুরগি ঠিক হয়ে যাবে। তো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।